গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মরদেহ যখন গ্রামের বাড়ি ভাটিপাড়ায় পৌঁছায় তখন কান্নায় ভেঙে পড়েন মা বাবা সহ স্বজনরা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। সাংবাদিকতা পেশায় যদি মানুষের নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ জনগণ যারা আছে তাদের তো নিরাপত্তা নাই বললেই চলে। আমরা এলাকাবাসী এবং প্রতিবেশী হিসাবে, আমার চাচা হিসাবে আমরা এর সুনির্দিষ্ট বিচার সরকারের কাছে আবেদন, এটা যেন দৃষ্টান্তমূলক বিচার হয়, এটা আমরা আশা করব। বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। আপনারা যদি কোনো আচার ব্যবহারে কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর রাস্তায় তার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। গাজীপুরের চান্দানা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারে মারতে গেছে, যেই লোকটা ধাওয়ানো চলে গেছে আর ধরতে পারে নাই, ও ভিডিও করার কারণে পিছন থেকে দৌড়ায় পিছে পিছে ভিডিও করতে গেছে, এটার কারণেই তার ইস্যু। ভিডিও কেন করলো এই বিষয় নিয়েই সে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বর্তমানে যে সিচুয়েশন, এটা মারাত্মক ঝুঁকিতে আমরা যারা সংবাদ কর্মী তারা প্রতি মুহূর্ত আশঙ্কার মধ্যে থাকি যে আমাদের জানটাও কখন চলে যাবে। পুলিশ জানায় কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তির উপর হামলা করে। ওই ঘটনায় ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন। ধারণা করা হচ্ছে ভিডিও করার কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়। একটা বিষয়ের ছবি তুলতেছিলেন, ছবি তোলার প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে। মামলাটি যেহেতু তদন্তাধীন আছে এবং এখনো যেহেতু আমরা আসামি এখনো গ্রেপ্তার করতে পারি নাই, সুতরাং আসামি গ্রেপ্তার করার পরেই আসলে জানা যাবে যে কি ঘটনা, কি কারণে হয়েছে। এদিকে তুহিন হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন গাজীপুরের সাংবাদিকরা। মানববন্ধন হয়েছে চট্টগ্রাম, দিনাজপুর ও টাঙ্গাইলেও। এই সময় হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। তুহিন হত্যার প্রতিবাদের সাথে সাথে যারা এই মিথ্যা ট্রায়ালের সাথে জড়িত তাদেরও বিচারের দাবি জানাচ্ছি। তাহসিন তারিন, মোহনা সংবাদ।